আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাসায় সাবধানে থেকে নিয়মিত মনোযোগ ও আন্তরিকতার সহিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 এর টপিক ডিটারমিনেন্ট চ্যাপ্টার 1 এটা আজকে ফার্স্ট লেকচার বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা, যে এক্সপান্ডে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, থার্ড অর্ডার অর্থাৎ থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে কিভাবে বিস্তার করতে হয় সেটা তোমরা শিখতে পারবা। দেন ডিফাইন মাইনর এন্ড কোফ্যাক্টর, একটা ডিটারমিনেন্টের মাইনর কি এবং কোফ্যাক্টর কি সেই বিষয়ে জানতে পারবা। স্টেট দ্য প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের যে প্রপার্টিজ বা ধর্ম বা গুণাবলী, বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলা কি কি সেগুলা তোমরা বর্ণনা করতে পারবা। তারপরে সলভ দ্য প্রবলেমস অফ ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্ট সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা। and apply Cramer's rule to solve the linear equation, অর্থাৎ তিনটি সহ সমীকরণ যদি থাকে সেই সহ সমীকরণগুলোকে, মানে তিন চলক বিশিষ্ট x y z, সেগুলাকে তোমরা ক্রেমার্স রুল, একটা রুল বা একটা সূত্র বা একটা নিয়ম আছে, সেই নিয়মটা প্রয়োগ করে কিভাবে সমাধান করতে হয় সেটা তোমরা জানতে পারবা। তো প্রথমেই আসি যে ডিটারমিনেন্ট বলতে কি বুঝি বা ডিটারমিনেন্ট কাকে বলে। তো প্রথমে একটা বাংলা বই পুস্তকে একটা প্রচলিত ডেফিনেশন আমি তোমাদের জন্য দিচ্ছি, যেটা হচ্ছে যে সমান সংখ্যক সারি কলাম, সমান সংখ্যক সারি কলামে বিন্যস্ত কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট নিয়মে দুটি খাড়া সমান্তরাল রেখার মধ্যে সংগ্রহকে নির্ণায়ক বলে। তো এখানে অনেকগুলা কি পয়েন্ট আছে তোমাদের, যেটা একটু খেয়াল রাখতে হবে। দেখো, প্রথম কথাটাই হচ্ছে যে সমান সংখ্যক, সমান সংখ্যক। এই সমান সংখ্যক বলতে সমান সংখ্যক কি? সারি এবং কলাম। তোমরা জানো সারিকে আমরা ইংরেজিতে রো বলি, আর ও ডব্লিউ, রো, এবং সংক্ষেপে সারিকে আমরা আর প্রতীক দ্বারা প্রকাশ করি, আর। এবং কলামকে ইংরেজিতে কলামই বলে এবং এটাকে সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করা হয়। তো যদি তাহলে আর হচ্ছে রো, সি হচ্ছে কলাম। তো এই সারি এবং কলামের সংখ্যা, অর্থাৎ যতটা সারি থাকবে ঠিক ততটাই কলাম থাকবে। সেটা বিন্যস্ত, বিন্যস্ত বলতে সেটা মানে এলোমেলো না, সাজানো গুছানো একটা ইয়ে হবে। যেমন সারি, এগুলো হচ্ছে সারি, এরকম হরাইজন্টাল লাইনগুলা, বা আনুভূমিক রেখাগুলা এই বরাবর যেগুলা থাকে সেগুলাকে আমরা সারি বলি। আর যদি এরকম খাড়া থাকে সেগুলাকে আমরা বলি কলাম। এই খাড়া রেখাগুলো হচ্ছে কলাম। তাহলে এই সারি এবং কলাম যেই যেই পয়েন্ট গুলাতে মিলিত হয়েছে, যে একটা উপাদান যখন আমরা এখানে লিখবো সেইটার করেসপন্ডিং সারি এবং কলাম কি হবে সেটাকে বুঝাবে।
তাহলে এটা আমরা যখন এটাকে দিব, এটা হচ্ছে আমাদের রো। তাহলে রো এটা যেহেতু প্রথমে আছে, আমরা এটাকে R1 বলবো সংক্ষেপে, এটাকে বলবো R2, এটাকে বলবো R3, এটাকে আমরা বলবো C1। এটা ফার্স্ট কলাম, ফার্স্ট মানে প্রথম বোঝানোর জন্য ফার্স্ট কলাম। কলাম হচ্ছে সি হচ্ছে কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। তাহলে এরকম যতটা সারি থাকবে ঠিক ততটাই কলাম থাকবে সমান সংখ্যক। এই কথাটা কেন স্পেশালি বলা হলো যে সমান সংখ্যক, আমরা এর পরের চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্স পড়ব। ম্যাট্রিক্সে এই ধরনের রেস্ট্রিকশন নাই যে সেখানে ফর্মটা যে সারি এবং কলামের সংখ্যা সমান থাকতে হবে, হ্যাঁ, সেরকম কোনো নিয়ম নেই। আর বিন্যস্ত বলতে সাজানো, সারি কলামগুলো এইভাবে সাজাতে হবে আর কি। তাহলে কতগুলো সেখানে সংখ্যা হতে পারে অথবা যে কোনো বীজগাণিতিক রাশি যাই থাকুক না কেন, সেগুলাকে নির্দিষ্ট নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে নির্দিষ্ট নিয়ম। তাহলে নিয়মগুলা কি? আমরা এর আগের ক্লাসে তোমরা সেট পড়েছো, হ্যাঁ, সেট সেট তোমরা জানো যে সেটকে কিভাবে প্রকাশ করতে হইতো, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলা যে উপাদানগুলোকে সংগ্রহ করতাম তাদেরকে আমরা এলিমেন্টস বা উপাদান বলতাম। তাদেরকে আমরা এরকম 1 2 3 একটা উপাদান থেকে আরেকটা উপাদানকে পার্থক্য করার জন্য আমরা কমা চিহ্ন ব্যবহার করতাম। তারপরে হচ্ছে নিয়ম, অর্থাৎ সেটকে ইচ্ছা করলে আমরা কিন্তু একটা সেটের সাথে, যেমন একটা সেট যদি এ হয় আর একটা সেট যদি বি হয়, আমরা কিন্তু এগুলাকে যোগ বা বিয়োগ করতে পারি নাই। আমরা করেছি হচ্ছে কি ইউনিয়ন করেছি, ইন্টারসেকশন করেছি বা আদার্স। তাহলে এই যে একটা সেট যদি হয় বা দুইটা তিনটা বা দুইয়ের অধিক যদি সেট হয়, তাহলে সেটের মধ্যে কি ধরনের অপারেশন করতে পারছি, কি ধরনের নিয়ম কানুন অ্যাপ্লাই করতে পারছি, এটা লিখতে হলে কি নিয়ম ফলো করতে হবে, হ্যাঁ, সেগুলাই হচ্ছে সেটের নিয়ম ছিল। এখন নির্ণায়ক ওই ধরনেরই একটা সংগ্রহ বা কালেকশন, এখানেও নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে এই নির্দিষ্ট নিয়ম বলতে যে একটা নির্ণায়ক বা একটা ডিটারমিনেন্ট যেই নিয়মগুলা মানবে, যেই নিয়মগুলা ফলো করবে, হ্যাঁ, সেই নিয়মগুলার কথা বলা হয়েছে। দুটি খাড়া সমান্তরাল রেখা, তো অনেক সময় এটা দুটি খাড়া সমান্তরাল সরল রেখা অথবা এক জোড়া খাড়া সমান্তরাল এরকম করেও দেয়, যে দুইটা খাড়া খাড়া দাগ দিয়েও ডিটারমিনেন্টকে প্রকাশ করে। তবে আমরা সিম্পলিসিটির জন্য বা সহজে করার জন্য আমরা দুইটি খাড়া সমান্তরাল রেখা ইউজ করব। এবং তোমাদের প্রচলিত বই পুস্তকগুলোতে সাধারণত এই দুইটা খাড়া রেখা দিয়েই এটাকে দেখানো হয়েছে। তাহলে আমরা সংগ্রহকে নির্ণায়ক বলবো। এটা একটা খুব সোজা সাপটা এবং খুব সিম্পল একটা ডেফিনেশন নির্ণায়কের। এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন এই সংজ্ঞাটার চেয়ে হচ্ছে যেটা আসলে নির্ণায়কের প্রকৃত সংজ্ঞা বা একদম যেটা ডেফিনেশন, যেটা তোমাদের উইকিপিডিয়াতে পাওয়া যায়, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর বিভিন্ন হায়ার লেভেলের বই পুস্তকে, সেই ডেফিনেশনটা একটু তোমাদের জন্য পড়ি। যে in linear algebra the determinant is a scalar value that can be computed from the elements of a square matrix and encores certain properties of the linear transformation described by the matrix. আমি একটু তোমাদের বুঝিয়ে বলি যে এটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা পার্ট, হ্যাঁ, একটা অংশ, গণিতের একটা শাখা ও বলতে পারো, ব্রাঞ্চ, হ্যাঁ, বা একটা টপিকস। তাহলে সেই লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা বেসিক্যালি ডিটারমিনেন্টটা পড়াশোনা করি। এটার বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু লিনিয়ার অ্যালজেব্রাতে সেখানে কি একটা ডেফিনেশন দিছে যে ডিটারমিনেন্ট ইজ এ স্কেলার ভ্যালু। তোমরা জানো যে ভ্যালুটা দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার ভ্যালু আর একটা হচ্ছে ভেক্টর ভ্যালু। ডিটারমিনেন্টটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু। এখানে স্কেলার ভ্যালুটাও কেন বলছে, কারণ ম্যাট্রিক্স কিন্তু একটা ভেক্টর ভ্যালু হিসেবে অনেক সময় ট্রিট করা হয়, ওইটার সাথে এটাকে আলাদা করার জন্য। তাহলে দ্যাট ক্যান বি কম্পিউটেড ফ্রম দ্য এলিমেন্টস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা যখন ম্যাট্রিক্স পড়বো তখন স্কোয়ার ম্যাট্রিক্স শিখবো, যে একটা ম্যাট্রিক্স যদি তার সারি এবং কলামের সংখ্যা সমান হয়, অর্থাৎ যতটা সারি থাকবে ঠিক ততটাই কলাম থাকবে, তখন তাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলি। তোমরা তো বর্গ বা স্কোয়ার চিনো, যে এটা স্কোয়ার বা বর্গক্ষেত্র, হ্যাঁ, বর্গক্ষেত্র কি সংক্ষেপে বর্গ বলে। তাহলে বর্গ কি? বর্গ হচ্ছে যে সেখানে দৈর্ঘ্য এবং প্রস্থটা হচ্ছে সমান। তাহলে সেই স্কোয়ার ম্যাট্রিক্স এর উপাদানগুলো থেকে আমরা যখন কম্পিউট করি, কম্পিউট করা বলতে হিসাব করা বা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পাওয়া, এন্ড এনকোর্স
সার্টেন প্রপার্টিজ, এই যে এনফোর্স সার্টেন প্রপার্টিজ বলতেই এই যে নির্দিষ্ট নিয়ম বলছে, যে নিয়মগুলো আমরা করতে পারবো, সেই নিয়মগুলো কোথায় আসবে? লিনিয়ার ট্রান্সফরমেশন ডেসক্রাইবড বাই দ্য ম্যাট্রিক্স। লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা এগুলা দেখবো সামনে প্রপার্টিজ এর ভিতরে। এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে যে একটা ডিটারমিনেন্টে তোমরা দেখেছো অলরেডি যে সেখানে সারি থাকে, হ্যাঁ, সারি থাকে, কলাম থাকে। এই সারি এবং কলামের মধ্যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনস যখন করব সেগুলাই হবে লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে কাজ করবে আমাদের। তাহলে ডেসক্রাইব বাই দ্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে ইন ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স এ, হ্যাঁ, একটা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে এইভাবে যে ডিইটি মানে সংক্ষেপে ডিটারমিনেন্ট ফার্স্ট 3 লেটার্স, হ্যাঁ, ফার্স্ট 3 লেটার্স নিয়ে এইভাবেও প্রকাশ করতে পারি, ইচ্ছা করলে ব্র্যাকেটটা নাও দিতে পারি, অথবা এই যে এইভাবেও লিখতে পারি। এটা হচ্ছে যে একটা ডিটারমিনেন্ট, একটা স্মার্ট ডেফিনেশন বা মডার্ন ডেফিনেশন আর কি, স্পেশালি ইন হায়ার এডুকেশন। তো তোমরা একটু কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে, যে কথাগুলা যদি ভালো শুনো, তোমরা তোমাদের বই পুস্তকে সাধারণত কি দেখো যে অনেকগুলা অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, 70টা 80টা 60টা 30টা। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা প্রত্যেকটা 2 মার্কস করে। এগুলা কিন্তু তুমি বই থেকে প্র্যাকটিস করতে পারবা, কিন্তু ওগুলা বই থেকে বারবার পরে পরীক্ষার প্রিপারেশন নেওয়া কিন্তু সম্ভব না। 14টা অধ্যায় আমরা যদি গড়ে 20টা করেও অতি সংক্ষিপ্ত ধরি, তাও 280টা। এত অঙ্ক পরীক্ষার আগে রিভিশন দিয়ে পরে পড়া যাবে না। তোমরা যদি আমাদের ক্লাসে এই থিওরি কথাগুলো আমরা কি বলি সেটা যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে ওই ধরনের যে কোনো প্রবলেম তোমাদের বইও মানে বই দেখে তোমরা শুধু প্র্যাকটিস করবা। লেকচারগুলো শুনলে, কথাগুলো অর্থাৎ ডেসক্রিপশনগুলো ভালো করে শুনলে, বুঝলে তুমি নিজে নিজেই ওই ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে সলভ করতে পারবা। ঠিক আছে, এই কারণে কথা বললেও একটু মনোযোগ দিয়ে শুনবা, মানে ধৈর্যটা হারায় ফেলবা না। তো আমাদের যেই তোমাদের বইয়ের সিলেবাসে আসলে একদম ফার্স্ট টপিকটাই হচ্ছে এটা, যে এক্সপান্ড এ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এক্সপান্ড এ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে আমরা এখানে একটু বলে আসি পিছনের স্লাইডটাতে, যে দেখো এখানে এই যে ডিটারমিনেন্টটা বা নির্ণায়কটা, এখানে দেখো এটাতে আমাদের কি আছে, যে 3টা সারি আছে, হ্যাঁ, যে 3টা সারি আছে, 3টা কলাম। তাহলে যে কোনো একটা ডিটারমিনেন্টের এই সারি এবং কলামের সংখ্যা তোমরা অলরেডি দেখেছো যে সমান হবে, এবং এই সংখ্যাটা দিয়েই এই ডিটারমিনেন্টের অর্ডার, হ্যাঁ, অর্ডার বা ক্রম, হ্যাঁ, নির্ধারিত হয়। অর্থাৎ যদি 2টা সারি 2টা কলাম থাকে, তাহলে সেটা হবে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, হ্যাঁ, 2 ক্রমের ডিটারমিনেন্ট বা সেকেন্ড অর্ডার। যদি 3টা সারি 3টা কলাম থাকে, তাহলে সেটা হবে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। যদি 4টা সারি 4টা কলাম থাকে, সেটা হবে ফোর্থ অর্ডার। কিন্তু তোমাদের সিলেবাসে কারেন্ট সিলেবাসে শুধুমাত্র থার্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়েই পড়াশোনা আছে। এর লোয়ার অর্ডার বা হায়ার অর্ডার নিয়ে এখানে আর কথা বলা দরকার নেই। তাহলে দেখো একটা এক্সপান্ডেড থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, যে একটা থার্ড অর্ডার মানে হচ্ছে তৃতীয় ক্রম, হ্যাঁ, শব্দটা হচ্ছে বাংলায় ক্রম, হ্যাঁ, ক্রম। তাহলে এই থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে এক্সপান্ড করা মানে হচ্ছে বিস্তার করা, হ্যাঁ, বিস্তার করা। একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমরা কিভাবে বিস্তার করব সেটা। তাহলে দেখো এটা একটা, এই যে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট তোমরা এখানে দেখতেছো যে এখানে 3টা সারি 3টা কলাম আছে। তাহলে এই যে এখানে মোট ডিটারমিনেন্টে আমাদের 9টা এলিমেন্টস বা উপাদান আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টস এর কিন্তু একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে, অর্থাৎ এলিমেন্টসটা কোথায় আছে সেটার একটা লোকেশন বা পজিশন বা অ্যাড্রেস আছে। যেমন এখানে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে এ ডিটারমিনেন্টে, হ্যাঁ, এই যে এই এ কোথায় আছে, যে এ হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম। আমরা যখন সারি এবং কলামকে নির্ধারণ করব, তখন এই 1 দিয়ে আমরা এই ফার্স্টেরটা হচ্ছে রো, হ্যাঁ, মানে এই 1 হচ্ছে অবশ্যই রোকে বোঝাবে। মানে আমরা প্রথমে সারি বা রো এর কথা বলবো, দেন কলামের কথা বলবো, ঠিক আছে। সমস্ত কাজটাই এইভাবে, আমরা যখনই বলবো এই সমস্ত বিষয়, তখনই আমরা ফার্স্টে রো দেন কলাম। তাহলে এই যে 1 দিয়ে এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম,
এ এর অ্যাড্রেস, অর্থাৎ এ কে যদি আমি খুঁজে পেতে চাই ডিটারমিনেন্টের কোথায় খুঁজবো, আমি প্রথম সারির প্রথম কলামে খুঁজবো। তা এখন দেখো যে এই যে অ্যাড্রেসে 1 1 মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই সারি এবং কলামের যে সংখ্যা এটাকে যদি আমরা যোগ করে দেই 1 + 1 2, তাহলে কোন একটা উপাদান এরকম তার পজিশনে যে 1 1 পজিশন, বা মনে করো যে এখানে যে বি আছে, বি কোথায় আছে, বি হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে এই যে ফার্স্ট রো সেকেন্ড কলাম এটাকে কিন্তু অ্যাড করলে রেজাল্ট পাচ্ছি আমরা 3। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা উপাদানের একটা ইউনিক অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে সারি এবং কলাম দ্বারা নির্ধারিত, সেই সারি এবং কলামের সংখ্যাগুলা যোগ করলে যদি আমরা একটা জোড় সংখ্যা পাই, তাহলে ওই উপাদানের চিহ্নটাকে আমরা ধরবো হচ্ছে প্লাস, আর যদি বিজোড় সংখ্যা পাই তাহলে সেই চিহ্নটাকে ধরবো মাইনাস। তাহলে সো এখানে যে 9টা এলিমেন্টস আছে, এই 9টা এলিমেন্টস এর জন্য আমাদের একটা চিহ্নের নিয়ম আছে, যে 9টা চিহ্ন আছে। তো সেই চিহ্নগুলো যদি আমরা এইভাবে নির্ধারণ করি, তাহলে প্রথমে যে এ আছে, হ্যাঁ, এটা যেহেতু ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটার চিহ্নটা হবে প্লাস। বি ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 1 and 2 3 বিজোড়, এটা হচ্ছে মাইনাস। সি, সি হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে সো 3 and 1 4 প্লাস। তাহলে ই, ই হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে মাইনাস। তাহলে এভাবে যদি তোমরা হিসাব করো, তাহলে পরেরটা আসবে প্লাস, পরেরটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এই 9টা উপাদানের জন্য 9টা চিহ্ন আছে। তাহলে এইভাবে তুমি, তাহলে একটা নির্ণায়ককে আমরা যখন বিস্তার করব, অর্থাৎ যখন এক্সপান্ড করব, তখন এটাকে যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করতে হয়। তো সাধারণত যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা এটা ফার্স্ট সারির সাপেক্ষেই বিস্তার করি, যদি আমাদের প্রয়োজন অন্য কিছু না হয়। তাহলে দেখো ফার্স্ট সারিতে আমাদের এখানে 3টা এলিমেন্টস আছে, যেটা হচ্ছে এ বি সি। তাহলে এই এ এর চিহ্নটা হচ্ছে প্লাস, তাহলে আমরা এই যে প্রথমে প্লাস, প্লাস আমরা জানি শুরুতে প্লাস চিহ্ন, এটা না দিলেও আমরা বুঝি যে এখানে একটা প্লাস আছে। তাহলে এই যে প্লাস এ নিলাম, আমরা যখন প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব, এ নিয়ে, তাহলে 1 1, এটা হচ্ছে 1 1, তাহলে ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম ডিলিট করে দাও, বাদ দিয়ে দাও, হ্যাঁ, ফার্স্ট রো ফার্স্ট কলামকে বাদ দিয়ে দাও, এই যে বাদ দিয়ে দাও মনে মনে, ঠিক আছে। বাদ দিলে কি থাকে, এফ জি আই জে, সেটাই লিখেছি দেখো। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হয়ে গেছে। এখন এটার ক্রম হচ্ছে 2, এটা তোমাদের ক্লাস 9 এ পড়াইছে যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তার, তোমরা সেটা জানো যে এটার সাথে এটাকে গুণ করতে হয় ফার্স্টে, হ্যাঁ, দেন এটার সাথে এটা গুণ করে বিয়োগ করতে হয়, অর্থাৎ ফার্স্ট রেজাল্ট থেকে সেকেন্ড রেজাল্টটা বিয়োগ, এটাই হচ্ছে রুলস, ঠিক আছে। সব সময় এই পাশ থেকেই শুরু করবা। তারপরে একটা বি, দেখো বি এর চিহ্নটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, বি এর চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এই বি ইন্টু, তাহলে বি বরাবর সারি এবং কলামকে বাদ দিলে থাকে ই জি এইচ জে, ওকে। দেন সি, সি বরাবর সারি কলাম বাদ দিলে ই এফ এইচ আই, সারি এবং কলাম বাদ সি বরাবর। তাহলে এইভাবে আমরা একটা এলিমেন্টস নিব, তারপরে এটাকে আমরা লোয়ার অর্ডার ডিটারমিনেন্টে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারবো। এখন যদি আমরা সেকেন্ড সারি বরাবর বিস্তার করি, তাহলে আমাদের এটা হয়ে যাইতো মাইনাস ই ইন্টু সামথিং, হ্যাঁ, প্লাস এফ ইন্টু সামথিং, মাইনাস জি ইন্টু সামথিং। তাহলে এটা খুব খেয়াল রাখবা আর কি, যে কোন সারির সাপেক্ষে বিস্তার করো, কোন কলামের সাপেক্ষে বিস্তার করছো, সেটা পরীক্ষায় অনেক সময় বলে দিতে পারি আমরা যে নির্ণায়কটিকে থার্ড কলাম বা তৃতীয় কলামের সাপেক্ষে বিস্তার করো, তখন তোমাকে কিন্তু তৃতীয় কলামকেই ধরে বিস্তার করতে হবে, সো এটা খেয়াল রাখবা। তাহলে করার পরে এরপরে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট তোমরা জানো যে এই প্রথমে ফার্স্ট এই কর্নারটা, এটাকে বলে হচ্ছে লিডিং ডায়াগোনাল, মানে একটা বর্গ যখন আমরা চিন্তা করি, বর্গ, আমরা জানি যে বর্গের 2টা কর্ণ আছে, হ্যাঁ, এটা একটা কর্ণ, এই কর্ণটাই, কর্ণের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল।
ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট যে ডায়াগোনালটা আমরা নিচ্ছি, এটাকে বলে লিডিং ডায়াগোনাল, বা প্রধান কর্ণ, ঠিক আছে। আর বাকিটাকে বলে হচ্ছে অফ ডায়াগোনাল, অফ, হ্যাঁ, ও ডাবল এফ, অফ ডায়াগোনাল, অথবা এটা মুখ্য না, ঠিক আছে। তাহলে অথবা অনেক সময় নিষ্ক্রিয় বলে আর কি নির্ণায়কের ক্ষেত্রে। তাহলে আমরা আগে এই মেইন ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বরাবর আগে গুণ করব, দেন অফ ডায়াগোনাল বরাবর গুণ করব এবং ফার্স্ট রেজাল্ট থেকে সেকেন্ড রেজাল্ট বিয়োগ করব। তাহলে আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে আমাদের আরেকটা রুলস আছে নির্ণায়ককে বিস্তার করার জন্য, সেই রুলটাকে বলে রুল অফ সেরাস, হ্যাঁ, রুল অফ সেরাস বা সেরাস রুলস। তাহলে সেটা কি রকম দেখো, আমাদের যে ডিটারমিনেন্টটা ছিল সেটা হচ্ছে এ, হ্যাঁ, এ বি সি ই এফ জি এইচ আই জে। আমাদের মূল ডিটারমিনেন্ট হচ্ছে এ বি সি ই এফ জি এইচ। এটা লেখার পরে এই যে ফার্স্ট এখানে চিহ্নটা হচ্ছে প্লাস প্লাস প্লাস, আর নিচের এই চিহ্নটা হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস। এরপরে তুমি এই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করবা, অগমেন্ট করবা, এটাকে বলে অগমেন্টেড করা, হ্যাঁ, অগমেন্ট করবা কিভাবে, যে এই লাইনের শেষে গিয়ে আবার ফার্স্ট রোটাকে লিখবা, ফার্স্ট কলাম, সরি, ফার্স্ট কলাম দেন সেকেন্ড কলাম। তাহলে এইভাবে লেখার পর এই শুরু থেকে আর কি, এই যে একদম ফার্স্ট বরাবর এইভাবে এই যে ক্রস গুণ করো, এইভাবে কোনাকুনি গুণ করব, আবার নিচ থেকে দেন বিয়োগ এই কোনাকুনি গুণ করব উপাদানগুলো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট হচ্ছে এ এফ জে, এ এফ জে, এরপরে প্লাস, এই যেটার জন্য প্লাস, শুরুতেও প্লাস আছে, তোমরা জানো, না দিলে বাই ডিফল্ট আমরা এটা জানি যে এটা প্লাস। এরপরে সেকেন্ড হচ্ছে প্লাস, এই কর্নার বরাবর গুণ করলাম, দেন প্লাস এই কোণা বরাবর গুণ করলাম, এরপর হচ্ছে মাইনাস, এইটা বরাবর গুণ করতেছি, এটা বরাবর গুণ করতেছি, এটা গুণ। তাহলে গুণ করার পরে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা, এটাকে ক্যালকুলেশন করলেই তোমরা ডিটারমিনেন্টের ভ্যালু পাবা। তাহলে এই নিয়মে ডিটারমিনেন্টের ভ্যালু বের করা, এটাকে বলে সেরাস ডায়াগ্রাম, সেরাস রুলসও বলে। তাহলে এটা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা একটা পরের স্লাইডে একটা एग्जांपल দিয়ে এটাকে পরিষ্কার করছি। দেখো প্রথমে যে আমাদের রুলসটা ছিল, তাহলে আমাদের ফার্স্ট নিয়মটা ধরে আমরা যখন এক্সপান্ড করছি, তাহলে এটাকে আমরা এক্সপান্ড করতেছি এই ডিটারমিনেন্টটাকে। তাহলে প্রথমে আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করে তোমাদের এখানে দেখাইছি। তাহলে 1 নিলে 1 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এই কর্নার এই যে 5 * 9 হচ্ছে 45, দেন 6 8 গুণ করলে 46। এরপরে সেকেন্ড মাইনাস, এই দুইয়ের চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে -2 * এ বরাবর সারি কলাম বাদ দিলে, হ্যাঁ, এবার আবার সারি বাদ কলাম বাদ, তাহলে 4 * 9, 4 * 9 -6 * 7, তাহলে সেই রেজাল্ট প্লাস এটা 3 * সারি বাদ কলাম বাদ, 4 * 8 32, দেন 5 * 7 35, মাঝখানে মাইনাস। তাহলে এটাকে পরে আমরা ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাচ্ছি যে -3 + 12 - 9, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার এক্সপান্ড করলাম আমরা ফার্স্ট নিয়মটা অনুসারে। আমরা এখন যদি এটাতে সেরাস রুলটা অ্যাপ্লাই করি, সেরাস রুল, হ্যাঁ, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9, আমরা ফার্স্ট কলামকে অগমেন্ট করলাম বা এক্সপান্ড করলাম এভাবে 1 4 7 আর দেন 2 5 8 2 5 8, তারপরে এই যে কর্নার কর্নার গুণ করে দাও, এই কর্নার গুণ করলে 45 84 96 হয়, আর এবার আবার গুণ করলে যে -105, দেন -48, দেন 72, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে রেজাল্ট পাবা 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমরা এখন চলে যাই যে মাইনর, হ্যাঁ, মাইনর বা অনুরাশি। নির্ণায়কের অনুরাশি বলতে কি বুঝি? তো নির্ণায়কের অনুরাশি বলতে, অনুরাশিকে ইংরেজিতে মাইনর বলে। অনুরাশি বলতে যে নির্ণায়কের কোনো একটি উপাদানের অনুরাশি, নির্ণায়কের অনুরাশি না, যে নির্ণায়কে যে এলিমেন্টস বা উপাদানগুলো থাকে, হ্যাঁ, যে একটা নির্ণায়কে যদি এই যে 9টা উপাদান থাকে, 9টা উপাদানের জন্য আমরা 9টা অনুরাশি বের করতে পারবো। তাহলে সেই অনুরাশিটা কি, যেই উপাদানের অনুরাশি বের করব সেই উপাদান বরাবর আমরা সারি এবং কলামকে বাদ দিয়ে অবশিষ্ট মানে বাকি যা থাকবে সেই উপাদানটাও হতে পারে, অথবা সেই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ক বা তার মানকে বোঝায়। যেমন এটা একটা নির্ণায়ক, এটা সেকেন্ড বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে এখানে দেখো আমাদের যদি আমরা বলি যে A1 এর অনুরাশি, সরি
যে A1 এর অনুরাশি, তাহলে A1 এর অনুরাশি কি হবে, এই A1 বরাবর দেখো সারিকে বাদ দিয়ে দিব, A1 বরাবর কলামকে বাদ দিব, তাহলে থাকলো হচ্ছে, সরি এটা না, এটা A1 বরাবর এ বরাবর সারিকে বাদ দিব, কলামকে বাদ দিব, কলামকে বাদ দিলে আর অনুরাশি, তাহলে যা থাকছে সেটা হচ্ছে আমাদের শুধু B2। তাহলে B2 এখানে দেখো এটা হচ্ছে যে আমরা এক কর্মের নির্ণায়ক বলতে পারি, এটা বেসিক্যালি একটা উপাদান হয়ে যাচ্ছে, মানে এই নির্ণায়কটা, এটা আর নির্ণায়ক হিসাবে লেখা দরকার হয় না আর কি, লিখলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি B2। ওকে, আবার এটা একটা তৃতীয় কর্মের নির্ণায়ক, দেখো এখানে আমরা নির্ণায়কের A1 উপাদানের অনুরাশিটা কি হবে, A1 বরাবর আমরা সারিটাকে বাদ দিয়ে দেই, আমরা A1 বরাবর কলামকে বাদ দেই, তাহলে আমাদের থাকছে এইটুকু। তাহলে এটাকে আমরা কি বলতেছি যে এখানে বের করছে হচ্ছে A1, তাহলে এটা একটু হিসাবে এখানে ভুল আছে, এটা ঠিক নাই, এটা একটু ঠিক করে লিখে দিচ্ছি। তাহলে A1 এর অনুরাশিটা হবে B2 C2 B3 C3, এই, তাহলে এটা হচ্ছে A1 উপাদানের অনুরাশি। তাহলে এইভাবে আমরা নির্ণায়কের অনুরাশি বের করতে পারবো। তাহলে অনুরাশি খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। এরপর হচ্ছে সহগুণক। অনুরাশি আর সহগুণক বেসিক্যালি একই কথা, শুধু অনুরাশির পূর্বে যদি আমরা একটা যথাযথ চিহ্ন বসাই, সেই যথাযথ চিহ্নগুলো হচ্ছে আমরা যে ডিটারমিনেটেড ফার্স্ট ডেফিনেশন দিতে গিয়ে যেই নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মটা। যেমন এখানে এই যে A1 উপাদানের সহগুণক, A1 উপাদানের সহগুণক, তাহলে এই A1টা কোথায় আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা চিহ্নটা হচ্ছে যে -1 ইনটু 1 প্লাস 1, -1 ইনটু 1 প্লাস 1, তাহলে সেটা হচ্ছে মানে -1টাও যে আমরা এর আগে এটাকে আরো সিম্পলিফাই করে বলেছিলাম যে 1 প্লাস 1 2 যদি জোর হয়, তাহলে জোর কি হলে কিভাবে হয়, সেই নিয়মটাই হচ্ছে যে -1 টু দি পাওয়ার ওই জোর। তাহলে এটাকে আমরা এটা হচ্ছে আমরা এইভাবে সহগুণক বের করতে পারি। আর এই নির্ণায়কে দেখো এখানে যদি আমরা B1 B2 উপাদানের, হ্যাঁ B2 উপাদানের সহগুণক কিভাবে বের করছে, তাহলে দেখো যে B2, তাহলে B2টা কোথায় আছে, এই যে B2টা আছে, এবার আবার আমরা এই সারিকে বাদ দিলাম, এই কলামকে বাদ দিলাম, তাহলে বাদ দিলে কি থাকছে যে A1 C1 A3 C3, হ্যাঁ এইটুকু হচ্ছে মাইনর, আর কোফ্যাক্টরের জন্য এই যে যথাযথ চিহ্ন, চিহ্নের রুলসটা হচ্ছে এইটা। তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস, সবসময় -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 কোথায় থেকে আসছে, যে সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে আমরা এটার ফাইনাল রেজাল্ট যা পাবো। তাহলে এইভাবে আমরা অনুরাশি আর সহগুণক বের করতে পারি নির্ণায়কের। তাহলে এই যে এখানে একটা আমরা নির্ণায়ক, এটা এখানে দেখো 6 এর অনুরাশি বের করেছি, তাহলে 6, হ্যাঁ এই যে 6 এর অনুরাশি 6 আছে কোথায়, সেকেন্ড রো, হ্যাঁ সেকেন্ড রো আগের রো, দেন থার্ড কলাম, তাহলে এখানে থাকছে 1 2 7 8 1 2 7 8, তাহলে 8 মাইনাস 14, সেখানে -6 রেজাল্ট পাচ্ছি। আর 6 এর সহগুণক -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 কোথায় থেকে আসছে দেখো, সহগুণক এই যে সেকেন্ড রো থার্ড কলাম, অলরেডি আমরা দেখেছি সেখান থেকে। তাহলে এখানে যেহেতু এই 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 পাওয়ারটা যেহেতু বিজোড় হয়ে যাচ্ছে, সো -1 এর উপরে পাওয়ার বিজোড় হইলে তার চিহ্নটা হবে মাইনাস, তাহলে আমরা মাইনাস, আর এখান থেকে হিসাব করলে -5 -7 +6। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এইটুকুই। তা আমরা পরের ক্লাসে আমরা নির্ণায়ক সম্পর্কে আরো ডিটেলস জানবো, নির্ণায়কের প্রবলেম সলভ করব, দেন আমরা ক্রেমার্স রুল অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা দেখব। তাহলে তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও, তাহলে www.skills.gob.bd/dte বা সরাসরি gob.bd তেও পাবা, দেখে নাও। তাহলে আজকের ক্লাস এইটুকু, তোমাদের সকলকে ধন্যবাদ।